আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি তরকারির রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, আমি চুলার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখানে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিব। আমি আজকে কাকলা মাছের একটা রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, এখন আমি সুন্দর করে পেঁয়াজটা আর কাঁচামরিচটা একসাথে একটু চুলার মধ্যে ভালো করে একটু হালকা লাল লাল করবো পেঁয়াজটি। তো পেঁয়াজটি হালকা লাল লাল হইলে আমি এখানে কিন্তু মশলা দিয়ে দিব। তো দেখুন, এদিকে কিন্তু আমি প্রথম আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, যাতে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে তারপরে কিন্তু আমি এক এক করে মশলাটি দিয়ে দিব। তো দেখুন, এদিকে আদা রসুনটা দিয়ে দিছি, এখন মশলাটা দিয়ে দিব। তাই আমি এখানে 1 চামচের কম ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, আর ওই 1 চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া দিছি। জালটা আমি একটু বেশি দিলাম। আর এখানে আমি হলুদ দিয়ে দিব আধা চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো লবণটা দিয়ে এখন আমি দেখুন পানি দিয়ে দেবো, মশলাটা যাতে ভালো করে কষানো হয় এই জন্য। তো এখানে লবণটা এখন দিয়ে দিছি আমি, দেখুন লবণটা দিয়ে তারপরে এখানে একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। তো এদিকে আমার দেখুন মশলাটা সব কিছু দেওয়া শেষ। এখন আমি অল্প করে একটু পানি দিয়ে দিব, আর এই মশলাটা আমি ভালো করে একটু কষায় নেব। পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব। তো কষাইয়া তারপরে কিন্তু যাতে তেল তেল উঠে যায়, মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। তো এইভাবে কষাইয়া আমি কিন্তু এখানে দেখুন কয়েকটা টমাটুম, বেশি করে 3টা টমাটুম নিছি। টমাটুমটি আমার ফ্রোজেন করা ছিল, তো আমি একটু ছোটো ছোটো করে কাটটা আর একটু পানি সহকারে টমাটুমটা দিয়ে দিছি। দিয়ে কিন্তু টমাটুমটা একটু গলায় নেবো ভালো করে। আর টমাটুমটা যখন ভালো করে গলা হয়ে যাব, তারপরে কিন্তু আমি মাছটা দিয়ে দেবো এখানে। তো দেখুন, কাঁকড়া মাছটা আমি ভালো করে কাটটা ধুইয়া ভালো মতো লবণ দিয়ে ধুইছি, ধুয়ে কিন্তু আমি এরকম ছোটো ছোটো সাইজ করছি। আর এখন আমি কাঁকড়া মাছটা সব দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু ভালো করে লাড়াচাড়া দিয়া তারপরে অল্প করে পানি দিয়ে দেবো ঝোলের জন্য। তো আমার এই কাঁকড়া মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, পিজামা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলে কাঁকড়া মাছ ভুনা করে দেখেন, অনেকই মজা লাগে এই কাঁকড়া মাছ খাইতে। এটারে অনেকে কাঁকড়া মাছ কয়, অনেকে কাইক্কা মাছ কয়, যে যেটা কয়। আমরা তো কাঁকড়া মাছই কই। এখন আপনারা কী করেন আমি বলতে পারি না, কমেন্ট করে জানাইন। তো এখানে দেখুন পানি দিয়ে দিছি ঝোলের জন্য, পানি দিয়ে কিন্তু এখন ভালো করে একটু লাড়াচাড়া দিব। আর লাড়া দিয়ে এখন আমি একটু বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, যাতে ধনিয়া পাতাটা দিলে এই তরকারিটা আর একটু ভালো করে স্বাদ হইব। তো আমি হালকা ঝোলটা কমান পর্যন্ত আর একটু রান্না করবো। তো আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে লাড়াচাড়া দিয়া লবণটা দেখে তারপরে কিন্তু ডাইকা দিলাম। তো পানিটা যখন দেখুন শুকাইয়া একের মাখা মাখা হয়ে যাব, আমি কিন্তু তরকারিটা নামাই দেবো, আমার তরকারিটা রান্না শেষ।